আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি তাসলিমা আক্তার আখি। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন বলেছেন, আলিম ওলামা, ইমাম ও মুয়াজ্জিনদেরকে এখন থেকেই দেশের চাপে পরিবর্তনের জন্য জনগণকে ভোটের পক্ষে উদ্বুদ্ধ করতে হবে, জোরালো কথা বলতে হবে। এই ভোট হল আমাদের রাজনৈতিক, সাংস্কৃতিক, প্রাতিষ্ঠানিক দলিল। না হলে আবার নতুন স্বৈরতন্ত্র জন্ম নেবে, আবার সর্বগ্রাসী ফ্যাসিবাদ আমাদের উপর হামলে পড়বে। এই দলিলে বাংলাদেশের প্রতিষ্ঠিত সকল রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেছে। জনগণ ভোট দিলেই এটা আইনে রূপান্তরিত হবে, এটা আর কেউ বদলাতে পারবে না। আমরা নতুন একটা বাংলাদেশ চাই। বাংলাদেশের মর্যাদা আরো বাড়ুক, আমাদের সম্মান পৃথিবীতে বৃদ্ধি পাক, এটা আমরা সবাই চাই। জুলাই যোদ্ধারা আমাদের হৃদয়ের স্পন্দন, তাদের আমরা গভীরভাবে ভালোবাসি। তাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা ছিল, আছে এবং আগামীতেও থাকবে। তিনি আরো বলেন, আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট খুবই উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। অত্যন্ত সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সরকারের মাঠ পর্যায়ে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন সহ ইউনিয়ন পর্যায়েও কর্মকর্তারা প্রশিক্ষণ নিয়ে মাঠে নেমে পড়েছেন। নিষ্ঠার সহিত তারা কাজ করছেন। ধর্ম উপদেষ্টা আজ দুপুরে হবিগঞ্জে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের প্রচার ও ভোটে উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমামদের মাধ্যমে মুসল্লিদের মধ্যে ব্যাপক জনসচেতনতা তৈরি করার লক্ষ্যে ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এই কথাগুলো বলেন। জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের নিমতলা প্রাঙ্গণে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরিফিন। সম্মেলনে ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, পুলিশ সুপার ইয়াসমিন খাতুন ও জেলা নির্বাচন কর্মকর্তা আনোয়ার মাহমুদ সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ও ইমাম সমিতি নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। এদিকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আজ বিকেলে মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমির হলরুমে গণভোট বিষয়ে মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের ফলে সমগ্র জাতি আজ ঐক্যবদ্ধ। ফ্যাসিস্টরা যাতে আর ফিরে না আসতে পারে, সেই লক্ষ্যেই এই গণভোটের আয়োজন। গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নে সকলকে নিজেদের অবস্থান থেকে ভোটারদের উদ্বুদ্ধ করার আহ্বান জানান। জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাতিলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি আরো বলেন, গত 16 বছর দেশের আলেম ওলামা সহ নিরীহ জনগণ চরম অন্যায়, অত্যাচার ও নিপীড়নের শিকার হয়েছেন। এর পুনরাবৃত্তি না ঘটাতে সকল রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করেছেন। এই ঐতিহাসিক দলিলকে স্বীকৃতি দিতে ভোটকে বিজয়ী করার গুরুত্ব অপরিসীম। এতে প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন ও জেলা ইসলামিক ফাউন্ডেশন যৌথভাবে এর আয়োজন করে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে শেষ দিনে 23টি আপিল মঞ্জুর করেছে নির্বাচন কমিশন। গতকাল আপিল শুনানির শেষ দিনে 63টি আপিল আবেদনের শুনানি গ্রহণ করা হয়। শুনানিতে 23টি আপিল মঞ্জুর হয়েছে, এছাড়া 35টি আপিল নামঞ্জুর করা হয়েছে। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার CEC-AM নাসির উদ্দিনের সভাপতিত্বে পূর্ণাঙ্গ কমিশন এই আপিল শুনানি গ্রহণ করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 90তম জন্মবার্ষিকী আজ। 1936 সালের 19 জানুয়ারি তিনি বগুড়ার বাগবাড়িতে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবন শেষে 1955 সালে পাকিস্তান মিলিটারি একাডেমি থেকে কমিশন প্রাপ্ত হয়ে সেনাবাহিনীতে যোগ দেন। 1965 সালের পাক ভারত যুদ্ধ ও 1971 সালের মহান মুক্তিযুদ্ধে সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দেন তিনি। স্বাধীনতার পর জিয়াউর রহমান বাংলাদেশী জাতীয়তাবাদের দর্শন উপস্থাপন করেন এবং বহুদলীয় গণতন্ত্র প্রবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সময়ের প্রয়োজনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীতে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দলে পরিণত হয়। তার সহধর্মিণী বেগম খালেদা জিয়া বিএনপির নেতৃত্বে 3 বার প্রধানমন্ত্রী নির্বাচিত হন। দেশপ্রেম, সততা ও সাহসিকতার প্রতীক হিসেবে শহীদ জিয়াউর রহমান আজও জাতির স্মৃতিতে শ্রদ্ধার সঙ্গে স্মরণীয়।
এদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ সকালে বিএনপি জেলা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য এম নাসির রহমান। সভা শেষে তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের ২ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। জেলা বিএনপি এর আয়োজন করে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট। আগামীকাল শাকসুর নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আজ বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার রাশনা ইমাম, ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ। বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপু। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক। পরে ব্যারিস্টার রাশনা ইমাম জানান, নির্বাচন কমিশন শাকসুর নির্বাচনে যে অনুমোদন দিয়েছিলেন তা ৪ সপ্তাহের জন্য হাইকোর্ট স্থগিত করেছেন। এর ফলে আগামীকাল শাকসুর নির্বাচন হবে না। ৪ সপ্তাহ পর যে কোনো দিন শাকসুর নির্বাচন হতে পারে। এর আগে রোববার শাকসুর ও হল সংসদ নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। শাকসুর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মমিনুর রশিদ শুভসহ ৩ শিক্ষার্থী হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন। প্রধান নির্বাচন কমিশনার সহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে। রিটে বলা হয়েছে, নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচনের আগে সব ধরনের নির্বাচন বন্ধ রাখার নির্দেশনা জারি করেছে। এ অবস্থায় শাকসুর নির্বাচন হতে দেওয়া আইনসঙ্গত নয়। সবশেষে আবহাওয়া। রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে ৬টা ৩৯ মিনিটে এবং সূর্য অস্ত যাবে ৫টা ২৭ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে ৭টায়।